আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমার এই কুরবানিকে কবুল করে নিন। আপনি যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কবুল করেছেন এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করেছেন, সেইভাবে আমার এই কুরবানিটাকে কবুল করে নেন। এইভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, তাহলেই আল্লাহ তাআলার দরবারে কুরবানিটা কবুল হবে। এই জন্য কারো যদি সামর্থ্য থাকে, আমরা নিজেরা যখন কুরবানি করব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ওসিয়ত করেছিলেন যে রসুলের পক্ষ থেকেও কুরবানি করার জন্য। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা পশু কুরবানি করতেন, 2টা ভেড়া কুরবানি করতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি 2টা কেন করেন? তখন তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন তার পক্ষ থেকে কুরবানি করার জন্য। এই জন্য একটা আমি আমার পক্ষ থেকে করি আর একটা রসুলের পক্ষ থেকে করি। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদেরও উচিত যে আল্লাহ তাআলা রসুলের পক্ষ থেকেও একটা কুরবানি করা। তাহলে আমাদের কুরবানিটাও আল্লাহ তাআলার দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যাবে আশা করা যায়। যেহেতু আল্লাহ তাআলা রসুলের পক্ষ থেকে কুরবানির মধ্যে আমরা শরিক করেছি বা আল্লাহ তাআলা রসুলের পক্ষ থেকে কুরবানি করলাম, এটা কবুল হওয়ার সবচেয়ে বেশি আশা করা যায়। এই জন্য যে সকল মাসআলাগুলো আলোচনা করা হলো, এগুলো আমাদের কুরবানির সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ মাসআলা। এই সকল মাসআলাগুলোর প্রতি লক্ষ্য রেখে আমরা যদি কুরবানির পশু ক্রয় করি এবং সেইভাবে যদি কুরবানি সম্পাদন করি, তাহলে আশা করা যায় আমরা সুন্দরভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যেভাবে করা দরকার সেইভাবে যদি কুরবানি করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলার দরবারে আমাদের কুরবানিটা কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। আমাদেরকে আল্লাহ তাআলা সহজভাবে সুন্দরভাবে পশু ওইভাবে ক্রয় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।